এবার আমরা আলোচনা করব যে কিভাবে গ্রিড ব্যবহার করে গ্রিড লেআউট ব্যবহার করে একটা ম্যাসনরি স্টাইলের ফ্লেক্স ইমেজ গ্যালারি তৈরি করা যায়। সো আমি এই জন্য একটা ডিপ নিয়েছি যার মধ্যে ক্লাস নেম দিয়েছি গ্রিড র্যাপার। আপনি চাইলে অন্য যে কোনো ক্লাস নেম দিতে পারেন, নো প্রবলেম। এবং তার মধ্যে সরাসরি ইমেজ না নিয়ে আমরা আরেকটা ডিপ দ্বারা র্যাপ করেছি, র্যাপ করে ইমেজ নিয়েছি। ওকে, আপনি সরাসরি ইমেজও নিতে পারতেন, বাট একটা ডিপ দিয়ে র্যাপ করে নিলে আমাদের হাতে কন্ট্রোলটা বেশি থাকবে। এই জন্য আর কি আমরা একটা ডিপকে র্যাপার হিসাবে ব্যবহার করেছি এখানে, ইমেজের র্যাপার হিসাবে। তো এরকম অনেকগুলো ইমেজ আমি নিয়েছি, প্রায় 20টা ইমেজ আমি নিয়েছি। সো এই জন্য আর কি এত কোড যেন বারবার লিখে আপনার সময় নষ্ট না হয়, এই জন্য আমি একবারেই এখানে কোডটা লিখে রেখেছি। এখন যদি আপনি ব্রাউজারে দেখেন তাহলে ইমেজটা দেখতে এরকম লাগবে, সব নিচে 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 এরকম লাগবে, কারণ আমরা কোনো স্টাইল অ্যাপ্লাই করিনি। এবার আমরা এক এক করে স্টাইল অ্যাপ্লাই শুরু করব। সবার প্রথমে আমরা ইমেজের একটা কমন ভ্যালু প্রোভাইড করে দিব। যত ইমেজ আছে সব ইমেজের ম্যাক্স উইথ হচ্ছে 100%, 100%-এর উপরে উইথ হবে না। হাইট অটো, উইথ অনুযায়ী হাইট হবে। এবং ভার্টিক্যাল অ্যালাইন মিডল, মানে একটা ইমেজের ভার্টিক্যালি অ্যালাইন করার জন্য, লম্বালম্বি অ্যালাইন করার জন্য মিডল পজিশনটা আমরা বেছে নিলাম, মিডল পজিশনে সে অ্যালাইন্ড থাকবে। তারপরে ডিসপ্লে করলাম ইনলাইন ব্লক। সাধারণত ইমেজ থাকে ইনলাইন এলিমেন্ট হিসাবে, তো আমরা সেটাকে ইনলাইন ব্লক হিসেবে রূপান্তরিত করে নিলাম যেন আমরা প্রপার ডিসপ্লের কন্ট্রোলটা পাই। এবার সেভ করার পরে ব্রাউজারে গেলে আমরা এখন পর্যন্ত তেমন কোনো ডিফারেন্স দেখতে পারবো না, তার কারণ ইমেজের অ্যাপ্লাই করা বিষয়বস্তুগুলো একদম পারফেক্টলি বসে গেলেও আমার লেআউটে কোনো ইম্প্যাক্ট তৈরি করেনি, আর লেআউট ইম্প্যাক্ট তৈরি না করার কারণে আমরা কোনো চেঞ্জ দেখতে পারছি না। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে র্যাপার নিয়ে কাজ করব, অ্যাকচুয়াল র্যাপার, যে আমার সমস্ত ইমেজ এবং ইমেজের যে র্যাপার ডিভ এই অংশগুলোকে যে ধারণ করে রাখছে তাকে আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে গ্রিড র্যাপার। গ্রিড র্যাপার নিয়ে আমরা কি করব? গ্রিড র্যাপারের মধ্যে আমরা প্রথম কাজ যেটা করার সেটা বলবো যে গ্রিড ডিসপ্লে গ্রিড লেআউট করতে চাচ্ছি, তাহলে আমাকে তো বলতেই হবে ডিসপ্লে গ্রিড। তবে গ্রিড গ্যাপ 10 পিক্সেল, দুইটা গ্রিডের মাঝখানের কি বলা চলে, দুইটা গ্রিডের হরাইজন্টাল বা ভার্টিক্যাল দুই অ্যাঙ্গেলেই যেন আমার 10 পিক্সেল করে গ্যাপ থাকে, আমি সেটা বলে দিলাম। গ্রিড টেমপ্লেট কলাম, তো এই কলামটা মানে কয়টা কলাম হবে সেটা আমরা কি করলাম, রিপিট অটো ফিট মিনম্যাক্স 250 পিক্সেল এবং 1FR, মানে 250 পিক্সেল উইডথের যতগুলো পসিবল ততগুলো কলাম আমরা নেওয়ার চেষ্টা করলাম। এগুলো আমরা গ্রিডের লেকচারে দেখেছিলাম, তাই না? তারপরে গ্রিড অটো রোজ, কিছু কিছু রোজ আছে যেগুলোর উইডথ হাইট বর্ণনা করা থাকে না, সেই সব ক্ষেত্রে গ্রিড রোজ অটো রোজ হবে 250 পিক্সেল। আর গ্রিড অটো ফ্লো, এটা কোন অ্যাঙ্গেলে আসলে বসবে, এই যে অটো এলিমেন্টটা, গ্রিড অটো রোজ ব্যবহার করা হয় অটো এলিমেন্ট বা একটা রো বসানোর জন্য, তো যার উইডথ আমরা বলে দিলাম যে 200 পিক্সেল, কিন্তু এটা বসবে অ্যাকচুয়ালি কোন ওয়েতে, কোন ফ্লো বরাবর, সেটার মানে সেটা অনেকগুলো প্রপার্টিজ রয়েছে। তো আমরা আপাতত বললাম ডেন্স স্টাইলে বসবে। ডেন্স স্টাইলে বসার অর্থ হচ্ছে যেখানে ফাঁকা জায়গা পাবে সেখানে বসে যাবে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ডেন্স। এই দুইটা প্রপার্টি আসলে বর্তমানে আমাদের যে স্টাইলটা হতে যাচ্ছে সেই স্টাইলের মেইন কারিকর্তা। সো এবার সেভ করলাম, আমরা দেখতে পাচ্ছি যে গ্যাপ তৈরি হয়েছে, বাট এখানে কোনো গ্যাপ দেখা যাচ্ছে না। তারপরে কিছু কিছু জায়গায় গ্যাপ দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গায় গ্যাপ দেখা যাচ্ছে না, মানে যে যেখানে পারছে সে সেখানে বসে পড়ছে টাইপের একটা ব্যাপার স্যাপার। দেখেন, যে যেখানে পারছে সে সেখানে বসে পড়ছে, এবং এটা তৈরি করছে কে? এটা তৈরি করছে ডেন্স। যদি ডেন্স না থাকতো আই গেস যে যেখানে, এই যে এখান থেকে একটু উঠে গেছে, যে যেখানে পারছে সেখানে বসতো না আই গেস, এই দুইটা লাইনের কারণে এই কাহিনিটা হচ্ছে। ইয়েস, এই দুইটা লাইন আমার বলে দিচ্ছে যে কোথায় বসতে হবে, কার কোথায় বসতে হবে সেটা বলে দিচ্ছে। গ্রিড অটো রোজ 200 পিক্সেল এবং গ্রিড অটো ফ্লো ডেন্স। ওকে, এবার ফাঁকা জায়গাগুলোতে বসে যাচ্ছে। এইবার আমরা আরও 3টা এক্সট্রা ক্লাস তৈরি করে রাখছি, যে 3টা ক্লাস ব্যবহার করব পরবর্তীতে কোনো রোকে বা কোনো এলিমেন্টকে একটু ওয়াইডার দেখানোর জন্য, কোনোটাকে একটু লম্বা দেখানোর জন্য, আবার কোনোটাকে একটু বড় দেখানোর জন্য। ওয়াইড এবং লম্বা দুইটাই হবে। এই জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে কিছু ক্লাস, যেমন এখানে আপনি 3টা এক্সট্রা ক্লাস দেখতে পাচ্ছেন। প্রথমে হচ্ছে গ্রিড র্যাপারের মধ্যে চাইল্ডের ভেতরে, গ্রিড র্যাপারের মধ্যে একটা ডিভ রয়েছে না, এই ডিভের উপরে আমরা অ্যাপ্লাই করছি হোয়াইট ক্লাস। হোয়াইট ক্লাস হলে কি হবে, 2টা কলাম মার্জ হয়ে একটা কলাম হবে, 2টা কলাম মিলে একটা কলাম হবে। তো এই জায়গাটা আমরা বললাম গ্রিড কলাম স্প্যান 2, 2টা কলাম মার্জ করে স্প্যান 2 করো, মানে 2টা কলাম স্প্যান করে একটা কলাম হও, টেবিলের মতো, টেবিল স্প্যানের মতো। গ্রিড আপনারা জানেন অলরেডি। টেইলের ক্ষেত্রে আমরা বললাম টল, অ্যাকচুয়ালি টেইল না, টলের ক্ষেত্রে আমরা বললাম 2টা রো মার্জ হও, 2টা রো মার্জ হয়ে একটা রোতে রূপান্তরিত হও, এই জন্য আমরা বললাম গ্রিড রো স্প্যান 2। এরপরে আমরা গ্রিড র্যাপার বিগের ক্ষেত্রে আমরা রোয়ের দিক থেকেও বললাম,
কলামের দিক থেকেও বললাম যে কলাম স্প্যান হবে 2টা এবং রো স্প্যান হবে 2টা, যেন এদিকে একটু বড় দেখায়, আবার রোয়ের দিক থেকেও একটু বড় দেখায়, অর্থাৎ 4টা বক্স মিলে একটা এলিমেন্ট দেখায়। তো এই ক্লাসগুলো আমরা কোথায় ব্যবহার করব, কোথায় ব্যবহার করব না, অলরেডি আমরা ব্যবহার করেছি। যেমন বিভিন্ন জায়গায়, এইটাতে আমরা বলেছি ক্লাস টল, আবার এটাতে আমরা বলেছি ক্লাস ওয়াইড, এখানে আমরা বলেছি ক্লাস বিগ, ক্লাস ওয়াইড। র্যান্ডমলি আমি যেখানে সেখানে বলতে পারি ক্লাস বিগ, ক্লাস টল, ক্লাস ওয়াইড, এরকম র্যান্ডমলি আমার যেখানে যেরকম মনে হয়েছে গ্যালারিটা সাজানোর জন্য আমি সেখানে আইটেমটাকে বা ক্লাসটাকে অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, এবার যদি আমি সেভ করি এবং ব্রাউজারে যাই, দেখেন যেখানে টল ব্যবহার করা, ওয়াইড ব্যবহার করা আছে সেটা বড় হয়ে যাচ্ছে, 2টা এলিমেন্টের জায়গা দখল করছে। যেখানে আবার ওয়াইড বা অ্যাকচুয়ালি বিগ বলা আছে, বিগ বলা আছে, তখন সেটা এলিমেন্টটা বড় হয়ে যাচ্ছে। কোথাও টল বলা থাকলে সেটা লম্বা হচ্ছে। ঠিক আছে, ওয়াইড, টল, বিগ এরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা। তারপরেও আমরা এখনও সম্পূর্ণ পারফেক্টলি এলিমেন্টগুলো ডিজাইন করতে পারিনি। তার কারণ হচ্ছে আমাদের ভেতরকার যে ডিপগুলো আছে সেই ডিপগুলোতে আমরা কোনো স্টাইল প্রোভাইড করিনি, নট ইভেন ডিপ, নট ইভেন ইমেজ। ওকে, সো আমার গ্রিড র্যাপারের মধ্যে চাইল্ড হিসেবে, একদম এক্স্যাক্ট ইমিডিয়েট চাইল্ড হিসেবে যে ডিপগুলো রয়েছে সেই ডিপে আমরা এই স্টাইলটা প্রোভাইড করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি, তার ডিসপ্লে ফ্লেক্স করে দিতে চাচ্ছি, তার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করতে চাচ্ছি এবং অ্যালাইন আইটেম সেন্টার করতে চাচ্ছি। এটা করলে কি হবে, এটা করলে এই ডিপের মধ্যে থাকা যেই ইমেজগুলো রয়েছে সেগুলো সেন্টার পজিশনড হবে। সেটা আমরা সবাই জানি, যে কোনো এলিমেন্টকে, কোনো একটা ডিপের মধ্যে থাকা যে কোনো এলিমেন্টকে যদি আমার একদম সেন্টার, ওপর থেকেও সেন্টার, সাইড থেকেও সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, হরাইজন্টালি সেন্টার করতে হয়, তাহলে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিয়ে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার করে দিলে সেটা সেন্টার হয়ে যায়। সেটা আমরা সবাই জানি, তাই না? এই জন্য এই কাজটা করলাম। এটা করলে কি হবে, দেখেন মোটামুটি ইমেজগুলো সেন্টার হলো এবং রিপোজিশন হলো। এবার আমার ইমেজের ফেলা, ইমেজ কি হবে, ইমেজের জন্য গ্রিড র্যাপারের মধ্যে থাকা ইমিডিয়েট চাইল্ড হিসেবে যে ডিপ রয়েছে এবং সেই ডিপের ইমিডিয়েট চাইল্ড হিসেবে যে ইমেজ রয়েছে তার উইডথ হবে 100%, হাইট হবে 100%, অবজেক্ট ফিট কভার এবং বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, চারপাশ থেকে একটু বর্ডার রেডিয়াস হবে। সেভ করি, দেখেন কি হলো, এই উইথ হাইটের কারণে এই মার্জিন প্যাডিংটা আসলে প্রপারলি পাচ্ছিল না, এদিক ওদিকে করে যাচ্ছিল। যেটার ইমেজের হাইটটা একটু বড় ছিল সেটা একটু বের হয়ে যাচ্ছিল, যে জন্য নিচের ইমেজটা আসলে উইথ পাচ্ছিল না, মানে মার্জিন পাচ্ছিল না। এইবার আমাদের গ্যালারিটা পারফেক্টলি তৈরি, ম্যাসনরি গ্যালারি পারফেক্টলি তৈরি। ওয়াও, কি মজার, তাই না? সো আমরা এখানে আর একটা কাজ করতে পারি, অ্যাকচুয়ালি এই ডিপের ওপরেও করা যেতে পারে। ব্যাকগ্রাউন্ড কালার আসলে করে লাভ নাই, এটা মূলত করা হয় আর একটা এলিমেন্ট নিয়ে পজিশনিং করার মাধ্যমে, বাট হোয়াট এভার। আমি এইটার উপরে যদি হোভার করি তাহলে এর মধ্যে থাকা যে ইমেজ, হোভার করলে এর মধ্যে থাকা সরাসরি ইমেজ লিখলে কাজ করবে আই গেস। ওপাসিটি 0.5, দেখেন ওপাসিটি কন্ট্রোল করতে পারছি এখন আমরা শুধু ওপাসিটি না, আমরা যে কোনো কিছুই কন্ট্রোল করতে পারি। এখন একটা ইফেক্ট চলে আসলো যে আমরা কোন ইমেজটার উপরে হোভার করছি সেটা দেখা যাচ্ছে। কি সুন্দর, তাই না? অল্প 5 মিনিটের মধ্যে আমরা একটা ম্যাসনরি লেআউট তৈরি করে ফেললাম। কত ইজি, খুব বেশি কোরও নেই, খুব বেশি লজিকও নেই, এবং গ্রিড আপনি শিখে আসলে এখানকার এই কথাগুলো, মানে গ্রিড এবং ফ্লেক্স এই দুইটাই যদি আপনি পারফেক্টলি শিখে আসেন তাহলে এখানে কিচ্ছু নেই। নতুন করে জাস্ট 2টা লাইন রয়েছে, গিট অটো রোজ এবং গিট অটো ফ্লো। গিট অটো রোজ আবারও একবার বলে দিই, এটা হচ্ছে আপনার কিছু লেআউট বা কিছু এলিমেন্ট আছে, রো আছে, যে এলিমেন্টগুলো মানে গ্রিড আইটেম আছে, যে আইটেমগুলো পারফেক্টলি পজিশন না বা তার জন্য উইথ হাইট সেট করা নাই, সেগুলোর জন্য উইথ সেট করবে। এবং গ্রিড অটো ফ্লো কোথায় এই এলিমেন্টটা যে বসবে সেটা সেট করবে। গিট অটো ফ্লো ডেন্স মানে হচ্ছে ফাঁকা জায়গা যেখানে পাবে সেখানেই বসে পড়বে, এটাই সেট করবে সে। দ্যাটস ইট। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী সেকশনে।